বৈষম্য করা হচ্ছে। আপনারা সবাই জানেন ওই বাঙালি যে চুরি করে বাইক চুরি করে পালিয়েছিল, ওই বাঙালি ছিল হচ্ছে একজন চুরি, তার বিরুদ্ধে হচ্ছে 14টি মামলা আছে অলরেডি। তিনি যখন চুরি করে পালিয়ে গিয়েছিলেন তখন হচ্ছে রাস্তায় কারেন্ট খাম্বারের সাথে হচ্ছে লেগে তার আহত হন। তখন হচ্ছে ওখানে যারা আছে জনগণ এসে হচ্ছে গণপিটুনি দিয়ে, তখন কিন্তু শুধু আদিবাসী ছিলেন না, ছিলেন হচ্ছে বাঙালিরাও ছিলেন। সবাই ওনাকে যখন মারপিট করা হলো তখন হচ্ছে ওই বাঙালিটি ওখানে আহত হন। তারপর যখন হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে হচ্ছে তিনি মারা যান। তো সেই প্রেক্ষাপটে হচ্ছে বাঙালিরা একটা সমাবেশ করে গতকাল। তো ওই সমাবেশে হচ্ছে আমাদের আদিবাসীকে নিয়ে হচ্ছে কিছু উস্কানিমূলক বক্তব্য দেন। তখন হচ্ছে বাঙালিদের সাথে কিছু ব্যাঘাত ঘটে। তারপর হলো এরপর তারা কি করলো, একদম সবার মধ্যে হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। তারপর হচ্ছে এই বাঙালিদেরকে যখন তারা বাঙালিদেরকে দেখতে পারে না, যার কারণে হচ্ছে তারা গিয়ে হচ্ছে বাঙালিদের ঘরে আগুন লাগিয়ে দেয়। শুধু ঘর না, দোকানপাট সহ হচ্ছে 30টি ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি দোকানপাট সহ হচ্ছে তারা পুড়িয়ে দেয়। ওখানে হচ্ছে যারা ব্যবসা প্রতিষ্ঠান করে তারাও কিন্তু বাঙালিরা আছে, ওখানে তারাও কিন্তু উপস্থিত ছিলেন, ঢুকে এসে তারাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে সবসময় হচ্ছে দাঙ্গা সৃষ্টি করে। কোথায় আমাদের আদিবাসীদেরকে হচ্ছে কিভাবে দমিয়ে রাখা যায়, তারা হচ্ছে ওটা হচ্ছে সবসময় খুঁজে থাকে। তা আমাদের বাঙালিদের বলছি, এখানে সে চুপ থাকার সময় না, রক্ত দিতে হলে আমরা সবাই রক্ত দিব। প্রত্যেকজন আদিবাসী শিশু মুরব্বী যতজন আছে ঘর থেকে বের হয়ে রাজধানী